البقر كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات كأسنمة البخت المائلة لم يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين تو خداوند یمینی تو خداوند شمالی تو خداوند یمینی تو خداوند شمالی تو خداوند اراضی تو خداوند سماوی تو خداوند اراضی تو خداوند سماوی تو خدا مالک فردوس خدا خالق تو نار تو خدا مالک فردوس خدا مالک تو نار تو نافرمانوں کے رحمان تو گناہگاروں کے غفار تو نافرمانوں کے رحمان تو گناہگاروں کے غفار আসুন্নাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মঞ্চ উপবিষ্ট আজকের সভার সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন উম্মতের দরদি ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন এই সমাজের বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার আজকের সুধীজন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান মালিক রব্বে করিম আমাদের সকলকেই এই ফিতনা ফাসাদের যুগে, যেখানে চতুর্দিক থেকে মানুষকে সদা সর্বদা গুনাহ ডাকছে, সদা সর্বদা বিভিন্ন ফিতনার মধ্যে আমরা জড়িয়ে যাচ্ছি। কখনো সামাজিক ফিতনা, কখনো পারিবারিক ফিতনা, কখনো জাতীয় বিভিন্ন ফিতনার মধ্যে পড়ে যাচ্ছি। এ হাজারো প্রতিকূল পরিবেশে আল্লাহ যে আমাদেরকে একটি দ্বীনি প্রোগ্রাম, দ্বীনি একটি মাহফিলের মধ্যে কিছু সময়ের জন্য আসার জন্য, বসবার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে কালিমাত শুকর আদায় করে ইখলাসের সাথে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আপনাদের মহল্লার অত্যন্ত পরিচিত একটি মাদ্রাসার, আসুন্নাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগের আয়োজিত এই মাহফিল আপনারা আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? আলহামদুলিল্লাহ সবাই। যদি তাই হয়, মাহফিলের শেষ পর্যন্ত অনেক বড় বড় উলামায়ে কেরাম আলোচনা করবেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি আশা করব এবং আপনাদের কাছে অনুরোধ করব যে মাহফিলের পরিবেশ রক্ষার্থে আপনারা সবাই একটু জমে জমে বসবেন। বিভিন্ন উলামায়ে কেরাম এখানে আসবেন, এক একজন উলামায়ে কেরাম থেকে এক এক ধরনের নসিহত শুনবেন, এক এক বিষয় নিয়ে আলোচনা করবেন। আমার বিশ্বাস যে এখানে প্রত্যেকেই আলাদা আলাদা বিষয়ের উপরে আলোচনা করবেন, একই বিষয় নিয়ে কেউ আলোচনা করবেন না।
একাধিক ব্যক্তি একই বিষয় নিয়ে আলোচনা করবেন না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারিমের অত্যন্ত প্রসিদ্ধ সূরা আহজাবের 32 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। একই সাথে একটি হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিসটি মুসলিম শরীফের বর্ণিত হাদিস। আমরা যে কিতাব অনুসারে পড়াই, এই কিতাবের হাদিসের সংখ্যার গণনায় হাদিসের নাম্বার হলো 5704 নম্বর হাদিস। যেহেতু আমাকে সময়ও বেঁধে দিয়েছে, সময় একেবারেই অল্প সময়, আমার মনে হয় বিষয়টা অনেক ব্যাপক একটা বিষয়। ছোট্ট করে কিছু কথা অল্প সময়ের জন্য বলবো, খুব সবরের সাথে ধৈর্য সহকারে আমরা শুনব। সম্মানিত হাজিরিন, আমরা যেই পৃথিবীতে বসবাস করছি, আল্লাহ যে আমাদেরকে এখানে পাঠিয়েছেন, আমাদের প্রতিনিয়ত চলাফেরা, উঠা বসা ঠিক ভিন্ন ব্যতিক্রমধর্মী বিপরীতমুখী দুটি সৃষ্টিকে পাশে নিয়ে আমাদের চলাফেরা। এর মাঝেই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আমাদের একদিকে যেরকম একটি সৃষ্টি আছে আল্লাহ তাআলার, আল্লাহ আমাদের সাথে সদা সর্বদা জাগ্রত, ঘুমন্ত, চলতে ফিরতে, উঠতে বসতে, হাটে বাজারে সব সময় আমাদের সাথে ফেরেশতা আছে কি না বলেন? আছে কি নাই? এই বিশ্বাস আছে তো সবার? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন নাম শুনছেন সবাই? শুনছেন? এছাড়াও আল্লাহ তাআলার এত অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা মানুষের খেদমতে নিয়োজিত রাখছেন। কোরআনে কারীমের সূরা রাদের এক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। এ মানুষ, তোমার জীবনের প্রতিটা মুহূর্তে, তোমার ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায়, তোমার যানবাহনে, তোমার হাঁটা অবস্থায়, বাজারে, প্রতিটা মুহূর্তে আমি তোমার জন্য বিশেষ এক শ্রেণীর ফেরেশতাকে নিয়োজিত রাখছি। তোমার সামনে, তোমার পিছনে, তোমার ডানে, তোমার বামে। তুমি হয়তো দেখতে পাও না। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। আল্লাহ মানুষের পাহারাদারির জন্য, মানুষকে সেভ করার জন্য, মানুষ যখন ঘুমায় কানগুলো, ছিদ্রগুলো বন্ধ থাকে না, মুখ খুলে অনেক সময় মানুষ ঘুমায়। কোনোদিন কার মুখে শুনি নাই ঘুমের মধ্যে মুখ দিয়ে কোনো পোকা পেটে চলে গেছে? শুনছেন? কোনোদিন শুনছেন? কত পোকা আমাদের চতুর্দিকে ঘোরাফেরা করে। কান দিয়ে কোনোদিন পোকা ঢোকে না, মুখ দিয়ে পোকা ঢোকে না। বুখারীর হাদিসের মধ্যে স্পষ্টভাবে নবীজি ইরশাদ করেছেন যে মানুষ যখন ঘুমায়, মানুষের কানের জন্য আলাদা আল্লাহ ফেরেশতা নিয়োগ দিয়ে দেন। মানুষ যখন ঘুমায়, মানুষের চোখের জন্য আলাদা ফেরেশতা দিয়ে দেন। মানুষের পাহারাদারির জন্য ভিন্ন ভিন্ন ফেরেশতা দিয়ে দেন। তো প্রতিনিয়ত আমাদের সাথে ফেরেশতা আছে কি নাই? ফেরেশতাদের স্বভাব হলো, ফেরেশতারা কোনোদিন গুনার কল্পনাও করে না, গুনাহ করতে পারে না। কোরআনে কারীমের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। একটা কথাও দলিলবিহীন হবে না। কি বলেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ? কোনো কিচ্ছা কাহিনী ঘটনা হবে না, যেটা হবে রেফারেন্স সহকারে হবে। রাজি আছেন তো? আল্লাহ তাআলা সূরা তাহরিমের এই 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফেরেশতাদের স্বভাব হলো, ফেরেশতারা আল্লাহর নাফরমানি করতে পারে না, করতে জানে না, করার কোনো সুযোগ নাই। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ তাদেরকে যে হুকুম দেন, ওই হুকুমের বাহিরে তাদের যাওয়ার কোনো সাধ্য নাই। পৃথিবীর শুরু থেকে যে ফেরেশতা
সিজদার মধ্যে পড়ে আছে, হাজার হাজার বছর ধরে ফেরেশতা সিজদার মধ্যে আছে। যে ফেরেশতা রুকুর মধ্যে ছিল সেই ফেরেশতা এখন রুকুর মধ্যে আছে। যে ফেরেশতাকে আল্লাহ দুনিয়াতে বিভিন্ন কাজে নিয়োজিত রাখছেন সে তার কাজ করে যাচ্ছে। দুনিয়ার পাহারাদারির জন্য দৈনিক শিফটিং ডেতে সকালে দিনের বেলা একদল ফেরেশতা, রাতের বেলা একদল ফেরেশতা পাহারাদারি করে। দিনের ফেরেশতাগুলো ফজরের সময় চলে যায়, আবার ফজরের সময় আবার রাতের ফেরেশতাগুলো সারা রাত্রে যারা ডিউটি করছে ফজরে চলে যায়। ফজরে আবার এক গ্রুপ আসে, তারা দিনের বেলা ডিউটি করে। ফেরেশতারা কোনোদিন আল্লাহর নাফরমানি করতে জানে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, তারা সেটাই করে যেটা আল্লাহ হুকুম করে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ বলেন আল্লাহ যা হুকুম করে তারা তাই করে। ফেরেশতাদের স্বভাব হলো এটা, ফেরেশতারা গুনাহ করতে পারে না। ফেরেশতারা গুনাহ করতে, সবাই বলতো ফেরেশতারা গুনাহ করতে। দ্বিতীয় আরেকটা সৃষ্টি আমাদের পাশে সদা সর্বদা আছে, এটার নাম কি বলেন? শয়তান। এটার নাম কি? শয়তানের কাজ কি? শয়তানের কাজ হলো সে গুনাহ ছাড়া থাকতে পারে। আর জোরে বলেন, গুনাহ ছাড়া থাকতে পারে। ফেরেশতা নেক আমল ছাড়া থাকতে পারে না, ফেরেশতা নাফরমানি করতে পারে না, আর শয়তান নাফরমানি ছাড়তে পারে না। এই দুই ভিন্নমুখী দুই সৃষ্টির মাঝে হলো মানুষের বসবাস। মানুষের মধ্যে যেরকম ফেরেশতার স্বভাবও আছে, মানুষের মধ্যে শয়তানের স্বভাবও আছে। মানুষ যেরকম নামাজও পড়ে, মানুষ আবার ঘুষও খায় কিনা বলেন? মানুষ যেরকম নামাজও পড়ে, হজও করে, আবার ঘুষও খায়, সুদও খায়, দুর্নীতিও করে। কথা ঠিক না ঠিক? তা মানুষের মধ্যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এই দুই ব্যতিক্রম সৃষ্টির মাঝে। এজন্য মানুষের সৃষ্টিটা, মানুষ ভালো কাজও যেরকম করতে পারে খারাপ কাজও করতে পারে, এটা আমার কথা না। কোরআনে কারিমের সূরা শামসের মধ্যে আল্লাহ বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এই আয়াতের মধ্যে আল্লাহ এটাই বুঝিয়ে দিলেন। ছোট্ট করে বলতেছি যে মানুষ ভালো কাজও করতে পারে, মানুষ খারাপ কাজও করার স্পৃহা আছে। সূরা বালাদের আয়াতের মধ্যে আল্লাহ একই কথা বলতেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। তো মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই দুই ব্যতিক্রমধর্মী সৃষ্টির মাঝে। মানুষের সৃষ্টির মধ্যে মানুষকে যেমন আল্লাহ ভালো কাজ করার স্পৃহা দিয়েছেন, গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, অতএব মানুষ শয়তানকে শয়তান হিসাবে গ্রহণ করবে। কোরআনে কারিমের 9 জায়গায় 9 সূরার মধ্যে আল্লাহ শয়তানের ব্যাপারে বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। শত্রুকে কেউ বুকে রাখে? শত্রুকে বুকে রাখে? আল্লাহ সূরা ফাতিরের মধ্যে ওই কথা বলতেছেন, তুমি শয়তান তোমার দুশমন, দুশমনকে ফাত্তাখিজুহু আদুওয়া। শয়তান দুশমন, দুশমনকে তুমি দুশমন হিসাবে গ্রহণ করো। কারণ সৃষ্টির শুরুতে শয়তানকে যখন আল্লাহ তাআলা মারদুদ বানাইলেন, রজিম বানাইলেন, এই শয়তান আল্লাহর কাছে তিনটা জিনিস দাবি করে বসছিল। এর মধ্যে একটা ছিল, সে আল্লাহর কাছে দাবি করেছিল, আল্লাহ ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন,
সূরা আরাফের মধ্যে 8 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার শুরুতেই কথা আল্লাহ বলছেন, শয়তান আল্লাহর কাছে দাবি করছে, আল্লাহ তুমি আমার হায়াতটা বাড়িয়ে দিবা ইলা ইয়াউমি ইউবাসুন, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। এখানেও একটা শয়তানি করছে শয়তান, এখানেও আরেকটা শয়তানি করছে। ইলা ইয়াউমি ইউবাসুন যেই কথা, ইলা ইয়াউমিল কিয়ামা এক কথা না। কিয়ামত দিবসের 40 বছর পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় সিংহায় ফু দিবে যখন, তখন মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে যাবে। এইটাকে বলা হয় ইলা ইয়াউমি ইউবাসুন। শয়তান আল্লাহর কাছে মঞ্জুর করাইতে চাইলো আমার জন্য মরতে না হয়। সব মানুষ যখন মরে যাবে, সব যখন মরে যাবে, একমাত্র আল্লাহ থাকবে। 40 বছর কেটে যাবে, ইসরাফিলকে তখন বলা হবে, ইসরাফিল তুমি দ্বিতীয়বার ফু দাও। শয়তান চেয়েছিল সে মরার থেকে সে বেঁচে যাবে। আল্লাহ উত্তর দিলেন যে না, তোরে আমি সময় দিব, তোর কথা মতো না। যা ফাংজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, তুই চেয়েছস আমি তোরে সময় দিব ইলা ওয়াক্তিন মালুম, আমি আল্লাহ নির্দিষ্ট সময় তোকে দিব, এর বাহিরে তোকে দিব না। অর্থাৎ তোকেও মরতে হবে, কিয়ামতের মধ্যে তোকেও মরতে হবে। শয়তান এখানে এক চালাকি খাটাইছিল। দেখ, বলার উদ্দেশ্য হলো যে শয়তান আল্লাহর কাছে এগুলো চেয়েছিল, আল্লাহর কাছে দ্বিতীয় দাবি জানাইছিল যে আমাকে তুমি তোমার বনি আদমের রগের মধ্যে ঢোকার সুযোগ দিও। হাদিসের মধ্যে আসছে, ওয়াইন্না শায়াতিন ইয়াজরি মাজরাদ দাম, বনি আদমের শিরায় শিরায় শয়তান ঢোকে। নবীজিকে সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া নবীজি, ওগো নবীজি, আপনার ক্ষেত্রেও কি তাই? নবীজি বলল, হ্যাঁ, তবে আমার রব আনানি আল্লাহু রাব্বি, আমার রব এক্ষেত্রে আমাকে সাহায্য করেছেন, আমাকে তার উপরে বিজয় দান করেছেন, আমাকে সে ধোঁকা দিতে পারবে। অন্য হাদিসের মধ্যে আসছে, ওয়া ইন্নাশ শায়াতিন লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার আকৃতি কখনোই ধারণ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই দুই সৃষ্টির মাঝে আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন। আপনার মধ্যে আমার মধ্যে ভালো কাজ করার যেরকম যোগ্যতা আছে, খারাপ কাজ করারও যোগ্যতা আল্লাহ দিয়েছে। তবে হ্যাঁ, এই বনি আদমের মধ্যে ভালো সর্বোচ্চ লেভেলের মানুষগুলো হলো হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ মানুষকে যদি ভালোর হিসাব করা হয়, সর্বোচ্চ লেভেলের উত্তম মানুষ কারা? পৃথিবীর বুকে সর্বোচ্চ লেভেলের উত্তম মানুষগুলো হলো হযরত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ তাদের জীবনে কোনো গুনাহ হয় নাই, না নবুয়তের আগে তারা গুনাহ করেছে, না নবুয়তের পরে তারা গুনাহ করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীগণ মাসুম। কথা ঠিক না বেঠে? কেউ যদি এর বিরুদ্ধে বা বিপরীত কোন আকীদা পোষণ করে, বুঝতে হবে সেটা গোমরাহ। কথা ঠিক না বেঠে? কোন নবীর জীবনে গুনাহ হয় নাই, না নবুয়তের আগে গুনাহ হয়েছে, না নবুয়তের পরে গুনাহ হয়েছে। একটা শ্রেণী এখন আমাদের সমাজের মধ্যে কোন নবীর বিভিন্ন পয়গাম এবং রিসালাতের ক্ষেত্রে তারা বলে যে এটা আদায় করা হয় না ঠিক মতো। বিশেষ করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তারা বিভিন্ন রকম আঙ্গুল তোলার চেষ্টা করে, সতর্ক করে দিচ্ছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবনে কোনো গুনাহ হয় নাই, তার জিন্দেগিতে কোনোদিন গুনাহ হয় নাই। আল্লাহ তাআলা ওনাকে বলেছিলেন জান্নাতের মধ্যে, হে আদম, হাওয়া, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, তুমি এই বৃক্ষের কাছে যেও না। 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, আল্লাহ এখানে বলছে, আরে আমার বান্দা ভুলে গেছে। ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমার বান্দা ভুলে গেছে। ভুলে যাওয়ার ভুল করা কি এক জিনিস? সমস্ত ভুলে যাওয়া জিনিসগুলো, যে জিনিস মানুষ ভুলে করে, সেটা আল্লাহ কি করে দিবেন? মাসআলা শুনে নেন। কোন মানুষ যদি নামাজের কথা ভুলে যায়, সত্যিকার অর্থে ভুলে গেছে, মাসআলা হলো স্মরণ হওয়ার সাথে সাথেই সে নামাজ আদায় করবে। এই যে ভুলে গিয়েছিল, এই জন্য আল্লাহ তাকে মাফ করে দিবেন।
ভুলে যাওয়া আর ভুল করা এক জিনিস না। ভুল করতে হয় একভাবে, ভুলে যায় ভিন্নভাবে। ভুলে যাওয়ার মধ্যে বান্দার কোনো এখতিয়ার থাকে না। 2 নম্বর কথা হলো যে মানুষের সওয়াব আর নেক আমলের, গুনাহ আর নেক আমলের সম্পর্ক দুনিয়াতে আখিরাতের সাথে না। এই যে আপনি আমি সওয়াব আদায় করতেছি, গুনাহ করতেছি, এটা দুনিয়াতে আছি না আখিরাতে আছি? তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাকে দুনিয়াতে করছিল নাকি আখিরাতে করছিল? জান্নাতে করছিল কিনা? তা জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা করেছেন, আপনি সেটাকে কি করে গুনাহ বলেন? কি করে সেটাকে আপনি আল্লাহর হুকুম পালন করতে তিনি শিথিলতা প্রকাশ করছেন, এই কথা কি করে বলেন? খবরদার, খবরদার! এরকম যারা আকীদা পোষণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা অনুযায়ী, এরা হলো গোমরাহ, এরা হলো পথভ্রষ্ট, এরা হলো ঈমানহারা। তাহলে মানুষের মধ্যে প্রথম কোয়ালিটির মানুষ হলো সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। কথা ঠিক না ঠিক? 2 নাম্বার হলো যুগে যুগে যত নবী, যত আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসেন, সমস্ত নবীদের যারা সহচর ছিলেন, এক এক নবীজির সহচর, সহযাত্রী, সহযোগীদেরকে এক এক নামে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ভূষিত করছেন। কোন কোন নবীর সাহাবীদেরকে বলা হতো হাওয়ারিয়িন, আর আমাদের নবীজির সাহাবীদেরকে কি বলা হয়? সাথীদেরকে কি বলা হয়? সাহাবী বলা হয়। তো উম্মতের মধ্যে দ্বিতীয় তবকার নেককার মানুষ হলেন সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম মাসুম না, বাট সাহাবায়ে কেরাম মাহফুজ। সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণের পূর্বে অনেকে অনেক ধরনের গুনাহ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা নবীজির সোহবতের বরকতে তাদেরকে এমন ঈমান দান করেছিলেন, ঈমানের পরীক্ষা তারা এতটাই উন্নত ছিলেন, আল্লাহ তাআলা স্বয়ং পরীক্ষা করেছেন, তারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় শতভাগ নাম্বার পেয়েছেন। আল্লাহ বলে যে তোর শতভাগ নাম্বারই শুধু দিলাম না, তোরে আমি পুরস্কারও দিয়ে দিলাম, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন যে আমার সাহাবীদের পরীক্ষা আমি নিয়েছি। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আবার সাহাবীদের পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের তাকওয়ার পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি। তারা পরীক্ষায় শতভাগ পাশ করার কারণে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিলাম, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার নবীজির সমস্ত সাহাবীরা, তাদেরকে আমি আল্লাহ ক্ষমাই শুধু করি নাই, তাদের জন্য আমি জান্নাত তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। যেই সাহাবীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, কোরআনের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। রাদিয়া মাজির শব্দ, অতীতকালীন শব্দ। আল্লাহ বলেন আমি সন্তুষ্ট হয়ে গেছি। ওয়া রাদু আন, আর আমার পুরস্কারে আমার এই সাহাবীরা, নবীজির সাহাবীরা, তারাও সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ যার উপরে সন্তুষ্ট, আল্লাহ যাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিলেন, আরে ভাই তুমি কে? তুমি সাহাবীদের ব্যাপারে কলম ধরার কে? এই সমাজের মধ্যে এক শ্রেণী এমন আছে যারা সাহাবা বিদ্বেষী, সাহাবাদেরকে মেয়ারে হক মনে করে না। মাঝে মধ্যে বক্তব্যের মধ্যে, মাঝে মধ্যে লিখনির মধ্যে এমন ভাবে লেখে বলে হয় ওই লোকটা সাহাবা বিদ্বেষী। মনে রাখবা ভাই, কোন দলের পূজা করো না, কোন দল করতে পারো, দলের অন্ধভক্ত হয়েও না। দলের অন্ধভক্ত হয়ে দুনিয়া থেকে তুমি ঈমান হারা হয়েও না। দল করো, যেটাই করো না কেন, তোমার স্বাধীনতা আছে। স্বাধীনতার নামে তুমি তোমার ঈমান হরণ করো না। চোখটা বন্ধ করে দেখো তোমার ঈমানের হালত কি হবে। যেই সাহাবীদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিলেন, তুমি আর আমি কত বড় গুনাহগার, তুমি আর আমি দুনিয়াতে এমন কোন পাপ নাই, এমন কোন অন্যায় নাই যেগুলো করি না। আমার কোন ক্ষমতা আছে সাহাবীদের ব্যাপারে হাত তোলার, সাহাবীদের ব্যাপারে আঙ্গুল তোলার, সাহাবীদের ব্যাপারে কলম তোলার? তুমি কে, আমি কে? তাহলে উম্মতের দ্বিতীয় তবকার সেরা মানুষ হলেন সমস্ত সাহাবায়ে কেরাম
আমি আর হাদিস লম্বা করতে চাই না, আমি আমার আলোচনা এখন ঢুকতে পারি নাই। 3 নাম্বার হলো সাহাবায়ে কেরামের পরে দুনিয়ার জমিনে যত বনি আদম আছে, এই বনি আদম আপনি আমি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, মানুষ হিসাবে আমরা ব্যক্তিগতভাবে এক একজন এক এক রকম হতে পারি, কিন্তু আমরা প্রতিনিয়ত গুনাহ করেছি, গুনাহ করতেছি এবং গুনাহ করব। এই হিসাবে আমরা তৃতীয় তবকার মানুষ। আমাদের যেরকম গুনাহও আছে, নেকও আছে, গুনাহও আছে, নেকও আছে। গুনাহ যেরকম করি, নেক আমলও আমাদের আছে। এই হিসাবে তৃতীয় তবকার মানুষ হলাম আমরা, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষ। প্যারা হাজরিন, মানুষ গুনাহ করে, এই গুনাহগুলোর কিছু কোয়ালিটি আছে, গুনাহগুলোরও কিছু প্রকার আছে। এই হিসাবে মানুষের গুনাহ হলো 3 প্রকার। কিছু কিছু গুনাহ মানুষ করে, যে গুনাহগুলো আল্লাহ তাআলা বান্দার অজান্তেই আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলতেছেন, আরে আল্লাহ তো আরহামুর রাহিমিন, আল্লাহ রহমান। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন সূরা শুআরার মধ্যে, সূরা শুরার মধ্যে আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, যে আল্লাহ তাআলা বান্দার অনেক গুনাহ নিজ থেকেই মাফ করে দেন। 2 নাম্বার, এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলো আল্লাহ বান্দার নেক আমলের মাধ্যমে মাফ করে দেন, নেক আমলের মাধ্যমে মাফ করেন। এইরকম অনেক আয়াত আছে কোরআনের মধ্যে, নবীজির অনেক হাদিসের হেকায়াত আছে। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই কথাগুলো। সূরা মাআরিজ, সূরা তাহরিম, এরকম ভাবে অনেক সূরার মধ্যে আল্লাহ কথা বলছেন। সূরা মুদ্দাসসির আল্লাহ বলতেছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। এ দুনিয়ার মানুষ, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বাঁচতে পারো, কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ তোমাদের নেক আমলের বদৌলতে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের অন্যান্য সমস্ত সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। মানুষের বিভিন্ন নেক আমলের মাধ্যমে আমরা যখন ওযু করি, হাদিসের মধ্যে পাওয়া যায় বান্দা যখন ওযুর মধ্যে চেহারা ধোয়, চেহারা ধোয়ার সাথে সাথে তার চেহারার গুনাহগুলো ঝরে পড়ে যায়। বান্দা যখন হাত ধোয়, হাত ধোয়ার সাথে সাথে তার হাতের গুনাহগুলো ঝরে পড়ে যায়। বান্দা যখন মুখ ধোয়, মুখ ধোয়ার সাথে সাথে তার গুনাহগুলো ঝরে পড়ে যায়। এরকম ভাবে বিভিন্ন আমলের কথা হাদিসের মধ্যে পাওয়া যায়। একজন মানুষ যখন একমাত্র আল্লাহর জন্য হজ করে, মান হাজ্জা লিল্লাহ, যে একমাত্র আল্লাহর জন্য হজ করে, হজ তো মানুষ আল্লাহর জন্যই করে। এরপর আল্লাহ কেন আল্লাহর কথা বললেন বোঝা যায় নবীজিও জানতেন যে কিছু কিছু মানুষ কিয়ামত পর্যন্ত হজ করবে, আল্লাহর জন্য করবে না। এজন্য নবীজি বললেন হজ যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করে, এই দুনিয়াতে এমন কিছু মানুষ হজ করছে, হাজী আছে যারা আল্লাহর জন্য হজ করে নাই। এটার প্রমাণ হলো হজ করতে যাওয়ার আগে তার চরিত্র যা ছিল, হজ করার পরে এসে তার চরিত্র আপনারা বলেন একই রকম আছে। কথা ঠিক না ঠিক? হজ করার আগে তিনি সুদ খেয়েছেন, হজ করার পরেও এখনো তিনি সুদখোর। হজ করার আগেও তিনি ঘুষ খেয়েছেন, হজ করার পরেও তিনি এখনো ঘুষ খান, ইত্যাদি ইত্যাদি। নবীজি বললেন মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোন ধরনের গুনাহর সাথে জড়ায় না, ফিতনা ফাসাদে জড়ায় না, স্বামী স্ত্রী সম্পর্কে জড়ায় না। রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু,
আমার এই বান্দার যখন হজ কবুল হয়, সে বাড়িতে ফিরে আসে এমন অবস্থায় যেন তার মা তাকে শব্দ প্রসাদ করেছে, সে বেগুনাহ মাসুম অবস্থায় সে ফিরে আসে। তাহলে নেক আমলের দ্বারা বান্দার গুনাহ মাফ হয়ে যায়। কিছু কিছু গুনাহ আছে 3 নাম্বার, এগুলো আল্লাহ ছেড়ে বান্দাকে ছাড় দেয়, এগুলো ছেড়ে দিবেন না। আল্লাহ এগুলোর জন্য পরিপূর্ণ হিসাব নেবেন, পূর্ণাঙ্গ হিসাব নেবেন। এর মধ্যে অন্যতম একটা গুনাহ হলো মা বোনদের, ভাইদের, প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সকলের পর্দা। পর্দা তেমনই ফরজ, যেমন নামাজ ফরজ, যেমন রোজা ফরজ, ঠিক একই রকম ভাবে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে সকলের জন্য সমানভাবে পর্দা ফরজ। পর্দা কাকে বলে? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ পরে বলবো। আল্লাহ তাআলা সূরা নূরের এক আয়াতের মধ্যে এই কথা বলছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। আয়াত শেষ করলাম না। পর্দার মূল কথা হলো ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। পর্দার মূল কথা হলো এটা এইটুকুই, কোন প্রাপ্তবয়স্ক নারী তার সৌন্দর্য, কোন প্রাপ্তবয়স্ক তার গায়ের মাহরাম ব্যক্তির সামনে প্রকাশ করা, এটাই হলো বেপর্দা। প্রকাশ না করা, এটাই হলো পর্দা। তো পর্দার বিধান, নামাজ যেরকম ফরজ, পর্দাও সমানভাবে ফরজ। বরঞ্চ পর্দা আরো বেশি খতরনাক। মানুষের জীবনে নামাজ না পড়লে, সময় মতো না পড়লে কাজা করা যায়, অপশন আছে কি নাই? রোজা রাখতে না পারলে, রমজান চলে গেলে কাজা করার অপশন আছে কি নাই? কিন্তু একজন নারী, একজন পুরুষ যদি একবার বেপরদা হয়, 1 সেকেন্ডের জন্য বেপরদা হয়, এটা কাজা করার সুযোগ আর জীবনে আসবে সুযোগ নেই। পর্দা ছোট্ট করে বলতে হচ্ছে আমাকে, সময় একদম কম। পর্দা আমরা 2 ভাবে করব। বোনেরা আমার, এই মাইকের আওয়াজ যতটুকু যায় খুব ভালো করে শুনে নেওয়া চাই। পর্দা করার স্থান 2টা। জোরে বলেন, পর্দা করার স্থান কয়টা? আমার সাথে বলতে হবে, কয়টা? 2টা। একটা হলো ঘরের পর্দা, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি খাস পর্দা। আরেকটা হলো ঘরের বাহিরের পর্দা। আমি এই প্রসঙ্গে আয়াতটা তেলাওয়াত করেছি। ঘরের পর্দা কোনটা, আমি এটা বুঝাই আমি আমার আয়াতে চলে যাই। ঘরের পর্দা হলো সেটা, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সূরা নূরের মধ্যে, আল্লাহ তাআলা সূরা নূরের 37 নম্বর আয়াত, এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ঘরের পর্দা মানে এটা নয় যে ঘরের মধ্যে বোরকা পরে বসে থাকো। ঘরের পর্দা মানে এটা নয় যে ঘরের মধ্যে তোমার হাত মোজা পা মোজা পরতে হবে। ঘরের পর্দা কি? আল্লাহ বলতেছেন এই কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঘরের পর্দা হলো সেটাই, একজন গায়ের মাহরাম ব্যক্তি যখন অন্যের ঘরে প্রবেশ করবে, প্রবেশ করার আগে সে অনুমতি নিবে। কি নিতে হবে? অনুমতি নিবে, সালাম দিবে, অনুমতি পাইলেই সে ঘরে প্রবেশ করবে। এক্ষেত্রে কোনো পার্থক্য করা হয় নাই। ঘরের মধ্যে মা বোনেরা আছে। আজকের সমাজ পচা সমাজ, নোংরা সমাজের মধ্যে যা হয় তার বাস্তব চিত্র হলো এটা। ঘরের মধ্যে ভাবি আছে, ঘরের মধ্যে মামাতো বোন আছে, ঘরের মধ্যে ফুফাতো বোন আছে, ঘরের মধ্যে চাচাতো বোন আছে, ঘরের মধ্যে শালি আছে, ঘরের মধ্যে ভাবি আছে, ঘরের মধ্যে চাচি আছে, ঘরের মধ্যে মামি আছে, যাদের অনুমতি ছাড়াই তুমি ঘরের মধ্যে প্রবেশ করতেছ, ঘরের মধ্যে ঢুকতেছ। এই যে অনুমতি ছাড়া তুমি ঘরের মধ্যে প্রবেশ করলা, ওই নারীর সাথে তোমার দেখাশোনা হলো, ওই নারীর সাথে তোমার সরাসরি কথাবার্তা হলো, এটা হলো ঘরের মধ্যে থেকেও বেপরদা। অতএব তুমি যদি দুলাভাই হও, তোমার শালীর সাথে, শালী ঘরে থাকলে অনুমতি চাও। তুমি যদি চাচাতো ভাই হও,
তুমি যদি খালাতো ভাই হও, তুমি যত ধরনের ভাই হও না কেন, তোমার অনুমতি ছাড়া, তোমাকে অনুমতি না দেওয়া হলে তুমি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। এটা হলো ঘরের পর্দা। দুঃখজনক হলেও সত্য, আজকালকার একটা শ্রেণী, তারা পুরুষ হয়ে, তারা মহিলা হয়ে যারা পর্দা করতে চায়, এমন কিছু মা বোন, এমন কিছু নতুন বধূ যারা বাসায় আসে, তাদেরকে পর্দা করার সুযোগ দেওয়া হয় না। আপন ছেলের সাথে দেখা করতে, সাক্ষাৎ করতে বাধ্য করা হয়, বোনের সাথে দেখা করতে বাধ্য করা হয়। হাদিসের ভাষায় বলা হয়েছে, ভাই ওই সমস্ত পুরুষ যারা তাদের সামনে তার অধীনস্থ নারী পুরুষ যারা পর্দা করে না, অন্য হারাম পথে চলে, তারা বাধা দেয় না, হাদিসের ভাষায় এদেরকে দায়ুস পুরুষ বলা হয়েছে। যে দায়ুসের ব্যাপারে বলা হয়েছে, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এটা হলো ঘরের পর্দা। আর বাহিরের পর্দা কোনটা? কোরআনে কারীমের আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, এই নারীরা তোমরা ঘরে থাকবা, ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা যখন বাহিরে যাবা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বাহিরে যাবা কিন্তু তোমার সৌন্দর্য প্রকাশ করবে না জাহিলি যুগের নারীদের মতো। জাহিলি যুগের নারীরা যেরকম বেপরদা অবস্থায়, সময় তো কম, জাহিলি যুগের নারীরা তারা যে পোশাক পরতো, ঠিক কাঁধ থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরাটাই ফাড়া থাকতো, এই অবস্থায় তারা বাহিরে যেত। হে মুসলিম সমাজের নারীরা, তোমরা ওই অবস্থায় বাহিরে যেও না। ভুলে এটা ভুল বুঝবেন না। আল্লাহ কিন্তু বাহির যাইতে নিষেধ করেন নাই। বাহিরে যাও, তোমার বাহিরে যাওয়ার প্রয়োজন আছে, পাসপোর্ট লাগতে পারে, দলিল করা লাগতে পারে, ডাক্তার দেখাতে লাগতে পারে, হজ করা লাগতে পারে, ওমরা করা লাগতে পারে, বিভিন্ন কারণে যাওয়া লাগতে পারে, কিন্তু যাওয়াটা যেন হয় শরীর পর্দা অনুযায়ী। জাহিলি যুগের নারীদের মতো যেও না। বোনেরা আমার ভুল বুঝবে না, বোনেরা আমার মোটেও ভুল বুঝবে না। কোরআন কখনোই বলে নাই তোমরা বাহিরে যাবা না। কোরআন বলছেন তোমাদের অবস্থান ঘরের মধ্যে হবে, তোমাদের প্রয়োজনে বাইরে যাও, তবে জাহিলি যুগের নারীদের মতো ওই রকম ভাবে উলঙ্গ করা হয়ে যাবে না, শালীন ভাবে যাও, শরীয়ত নির্দেশিত পথে যাও, শরীয়তের নির্দেশ মোতাবেক যাও, তাহলেই তোমার ঘরের বাহিরের পর্দা রক্ষা হবে। তাহলে পর্দা কয় ভাবে করতে হয়? আরো জোরে চাই, কয় ভাবে? একটা হলো ঘরের পর্দা। ভাইরা আমারও ওয়াজ শেষ। যদি এটুকু মানা যায় যে আজকে অধিকাংশ ঘরে দেখা যায় অনেক পুরুষরা নিজে নামাজ পড়ে, নিজে ব্যক্তিগতভাবে হালাল ভাবে চলে, পর্দার ক্ষেত্রে এসে তার বুঝে আসে না। তার প্রাপ্তবয়স্ক ছেলে তার ভাবির সাথে দেখা দিতে তাকে বাধ্য করা হয়, ভাবিকে তার দেবরের সাথে বসায় একসাথে খাওয়াতে, বিভিন্ন ভাবে তাদের অবাধ চলাফেরা। বাবারা কিছু বলে না, মায়েরা কিছু বলে না। ও মা, কথা শুনে রাখো, তুমি যদি এই অন্যায় কাজে সহযোগিতা করো, ও বাবা কথা শুনে রাখো, তুমি যদি তোমার ছেলেকে অন্যায় কাজে সহযোগিতা করো, তাহলে তুমি সমান গুনাহগার হবে। আমি যে হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে আসছে, নবীজি ইরশাদ করেছেন, হা হা হা, এমন কিছু নারী আছে যারা পোশাক পরে উলঙ্গ, হুন্না কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আরে সমাজের মধ্যে এমন কিছু নারী আছে যারা পোশাক পরে, তারা পোশাকের নামে পোশাক পরলেও বাস্তবতা হলো আরিয়াতুন, সে উলঙ্গ। সেটা হলো কোনটা? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া উনি এই হাদিসের ব্যাখ্যা লেখছেন, পোশাক পরেও উলঙ্গ হয়। তিনটা ব্যাখ্যা। এক নাম্বার হলো, ও বোনেরা আমার শুনে রাখো, এমন পোশাক পরা যাবে না যে পোশাক পরলে তোমার চেহারা দেখা যাবে, তোমার হাত দেখা যাবে, তোমার পেট দেখা যাবে, পিঠের অংশ দেখা যাবে, পায়ের অংশ দেখা যাবে। তুমি এখানে পোশাক পরেও তুমি উলঙ্গ। বোনেরা আমার, দুই নম্বর ব্যাখ্যা শোনো, পোশাক পরেও তুমি উলঙ্গ। যদি তোমার পোশাক এমন পাতলা হয় যে পোশাক এতটা ফিনফিনে কাপড়ের পরেছ, পোশাক পরার পরেও পোশাকের বাহির থেকে ছেলেরা তোমার শরীরের অঙ্গভঙ্গি সব বুঝতে পারে, একটা পুরুষ একটা নারী তোমার সব বুঝতে পারে, এত হালকা এত পাতলা পোশাক তুমি পরেছো যে তোমার শরীরের সব বোঝা যায়। জোরে রাখো, শুনে রাখো, হাদিসের ভাষায় তুমি পোশাক পরেও উলঙ্গ নারী। তিন নাম্বার ভাইরা আমার, তিন নাম্বার ব্যাখ্যা হলো এটা, এত টাইট ফিট পোশাক পরা, যে পোশাক পরলে টাইট ফিট পোশাক, লজ্জা হয়, লজ্জা, নারী নামের কলঙ্ক। এমন টাইট ফিট পোশাক পরো, তুমি বাহিরে বের হচ্ছ, তোমার শরীরের প্রতিটা ভাঁজ, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শিত হচ্ছে। হাদিসের ভাষা,
তুমি যদি পোশাক পরিহিত হও ব্যাখ্যা অনুযায়ী তুমি উলঙ্গ নারী। আর তোমার ব্যাপারে হাদিসের সিদ্ধান্ত, এই ধরনের নারীদের ব্যাপারে হাদিসের কথা হলো, তোমার জন্য আল্লাহ জান্নাত রাখে নাই। লাম ইয়াদখুলনাল জান্নাহ, জান্নাত তো যেতে পারবাই না। আরো কি ভয়ঙ্কর কথা, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদ মিন মাসিরাতি কাজা ওয়া কাজা, বহু দূর দূরান্ত থেকে জান্নাতের সুঘ্রাণ আসবে, কিন্তু তোমার মতো কলঙ্ক এক নারী তুমি জান্নাতের ঘ্রাণও পাবা না। এই জন্য ভাইরা এই কথাগুলো বললাম, পোশাক শুধু নারীর জন্য না, পর্দা শুধু নারীর জন্য না। পুরুষ ভাইরা আমার, ছোট্ট করে বলে যাচ্ছি, আল্লাহ তাআলা যেই আয়াতের মধ্যে নারীদেরকে বলছেন, ওই আয়াতের মধ্যে পুরুষদেরকে একই কথা বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না। এ পুরুষরা, তোমরাও তোমাদের নজরকে নিচু রাখো। এ নারীরা, তোমরাও তোমাদের নজরকে নিচু রাখো। সময় নাই, বলতে পারছি না। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, একজন অন্ধ সাহাবী, নবীজির দরবারে প্রবেশ করেছে। নবীজি তার দুইজন স্ত্রীর সাথে বসা ছিলেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খুব সম্ভব মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজনকে নিয়ে নবীজি বসা। ওই সময় নবীজির দরবারে আসলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, একজন অন্ধ সাহাবী। নবীজি বললেন, স্ত্রীদেরকে বললেন, তোমরা পর্দা করো। স্ত্রীরা বলল, নবীজি উনি তো অন্ধ, উনি তো আমাদেরকে দেখে না। নবীজি রাগ হয়ে বললেন, উনি তো দেখে না, তোমরাও কি ওনাদেরকে দেখো না? ওনাকে দেখো না? তোমাদের কি চোখ নাই? তারা পর্দার ভিতরে চলে গেলেন। বোঝা যায় এগুলো দ্বারা নারী যেরকম তার দৃষ্টিকে নত রাখবে, পুরুষও তার দৃষ্টিকে নত রাখবে। ভাইরা আমার, পর্দার প্রসঙ্গে অনেক কথা বলা যেত, সময়ের কারণে সংক্ষেপে কথাটুকু বললাম। আমাদের সমাজ আজকে পেপার, পত্রিকা, মিডিয়ার মধ্যে যত ধরনের দুঃসংবাদ আমরা দেখি, সবচাইতে বেশি দুঃসংবাদ হলো পরক্রিয়া, সবচাইতে বেশি দুঃসংবাদ হলো আত্মহত্যা, সবচাইতে বেশি দুঃসংবাদ হলো ধর্ষণ, জেনা, ব্যভিচার। এর একমাত্র কারণ, অন্যতম কারণ হলো অবাধ চলাফেরা, অবাধ উঠা বসা, একমাত্র এবং অন্যতম কারণ। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলছেন, যে ঘরের পুরুষ বাড়িতে নাই, পুরুষ শুনে রাখো, যে ঘরের মধ্যে নারী একা থাকে, ওই ঘরের মধ্যে তোমার যাওয়ার অনুমতি নাই। কারণ ওয়া ইন্না শায়াতিন ইয়াজরি মাজরাদ দাম বনি আদম, তুমি ওই ঘরের মধ্যে প্রবেশ করবা, শয়তান তোমার রগের মধ্যে চলতেছে। কখন তুমি কোন কাজের মধ্যে জড়িয়ে যাবা, কোন অন্যায়ের কাজে জড়িয়ে যাবা। হচ্ছে আজকে তাই। আজকে যদি আমরা এই পর্দাটাকে সুন্দরভাবে মেনে চলতাম, পর্দা কোনো নারীকে অসম্মান করে নাই, পর্দা নারীকে সম্মান দিয়েছে, সম্মানের স্থানে বসাইছে। পর্দা কোনোদিন কোনো নারীকে ঘরে বসায় রাখে নাই। পর্দা সবসময় নারীকে উন্নত করেছে, পর্দা সবসময় নারীকে সভ্য করেছে, পর্দা সবসময় নারীকে তাকে এই দেশের মধ্যে নয়, সারা পৃথিবীর মধ্যে তার মান, তার মর্যাদা, তার ইজ্জতকে বুলন্দ করেছে। এজন্য আসুন ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমরা মুসলমান, আমাদেরকে মরতে হবে, আমাদের হিসাব হবে, আমাদের বিচার হবে। ওটাকে বড় করে দেখে আমি আমার জীবনকে শুধরে নেই, আমি আমার ভুল থেকে এখনই তওবা করি। আল্লাহ তাআলা আমাকে, আমার ব্যক্তি সত্তাকে পরিবর্তনের মধ্যে দিয়ে আমাকে কোরআনের শাসন, কোরআনের অনুশাসন মেনে চলবার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।